আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, নবী আপনি বলুন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার আল্লাহর কোরআনে কারীমের ব্যাখ্যা লেখার জন্য সমুদ্র মহাসমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, পানিরূপী কালি দিয়ে গাছরূপী কলম দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে দরিয়ার পানিগুলো শেষ হয়ে যাবে, গাছরূপী কলম শেষ হয়ে যাবে, আরো পানি দাঁড় করে আনতে হবে। তা দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলে, নবী আপনি বলুন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, সব শেষ হয়ে যাবে, তোমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই সেই তোমার আল্লাহর কালাম, যার ব্যাখ্যা লেখা শেষ হবে। আপনারা একসাথে জবাব দিবেন, এই পৃথিবীর মালিক কে? জোরে বলতে হবে, পৃথিবীর মালিক কে? আইন চলবে কার? বিধান চলবে কার? হুকুম চলবে কার? আমরা কত রাজা বাদশা দেখলাম, দুনিয়াবি আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করে পৃথিবীতে শান্তি আসতে পারে নাই। অদ্য পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। আপনারা কি হযরত ওমরকে দেখছেন? দেখতে মনে চায়? জান্নাতে হযরত ওমরের সাথে আপনাদের আমাদের দেখা হবে বলে আলহামদুলিল্লাহ। জান্নাতের ভিতরে নবীদের 13টা কাতার হবে। এক কাতারের সামনে থাকবে হযরত আদম, তার পেছনে থাকবে হযরত শীশ আলাইহিস সালাম। আরেক কাতারের সামনে থাকে হযরত ইব্রাহিম, তার পেছনে তার ছেলে ইসমাইল, তার পেছনে তার ছেলে ইসহাক। আরেকটা কাতারের সামনে থাকবে হযরত ইয়াকুব নবী, তার পেছনে থাকবে হযরত ইউসুফ নবী। আরেকটা কাতারের সামনে থাকবে হযরত মূসা আলাইহিস সালাম, তার পেছনে থাকবে তার ভাই হারুন আলাইহিস সালাম। আরেকটা কাতারের সামনে থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম, তার পেছনে থাকবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম সুবহানাল্লাহ। তার পেছনে থাকবে দাউদ নবীর ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, দুইজন নবী হলো সবচাইতে বেশি চালাক নবী। কয়জন বলেন? দুইজন। একজন মুসা নবী আর একজন সুলাইমান নবী। এই দুই নবী সবচাইতে বেশি চালাক। হযরত সুলাইমান নবী দেখতেছে তার বাবার মাঝখানে আরেকটা নবী এসে দাঁড়িয়েছে। সুলাইমান বলতেছে, আমার বাবার পেছনে তো আমার থাকার কথা, মাঝখান দিয়া নবীটা কোত্থেকে আসলো? হযরত সুলাইমান বলতেছেন, চালাক নবী তো। হযরত সুলাইমান দুইটা হাত এইভাবে করে হযরতে ওমরের পিঠের মধ্যে দিবে, কিন্তু হাত পিঠে না লেগে থরথর করে কাঁপতে কাঁপতে পিছনে চলে আসবে। আবার হাত দিবে, কাঁপতে কাঁপতে পিছনে চলে আসবে। আবার হাত বাড়াবে, কাঁপতে কাঁপতে পিছনে চলে আসবে। চতুর্থবার হযরত সুলাইমান ওমরের পিঠের মধ্যে ধরে সালাম দিয়া বলবে, ভাই আপনি কোন নবী ভাই? হযরত ওমর বলতেছে, আমি কোন নবী না, আমার নাম ওমর, আমার নাম ওমর, আমার নাম ওমর। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান বলতেছে, ওমর নামে তো কোনো নবী নাই, আল্লাহ তো ওমর নামে কোনো নবী পাঠায় নাই, তাহলে আপনি নবীর কাতারে কেন দাঁড়ালেন? হযরত ওমর বলতেছে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি উম্মত হইয়া কেন নবীর কাতারে দাঁড়াইলাম, এটা আমার ভুল হয়ে গেছে। হযরত ওমর যখন নবীর কাতার থেকে সরতে চাইবে, তখনই আল্লাহ আরশ থেকে ডাক দিয়া বলবে, ওমর নবীর কাতার থেকে তুমি সরবা না, তুমি তোমার শক্তি নিয়ে এখানে দাঁড়াতে পারো নাই, আমার হুকুম নিয়ে তুমি এখানে দাঁড়িয়েছো, অতএব তুমি নবীর কাতারে দাঁড়ায় থাকো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দোয়া করেছিলেন এইভাবে করে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল,
আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন লাকাদ কানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে ওমরকে বানায়া দিত। এই ওমর আমার হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বহুবার দোয়া করেছে, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে ওমরকে বানাতেন। যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী হলো শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার বন্ধুর দোয়া আমি দুনিয়াতে কবুল করতে পারি নাই, আমার বন্ধুর দোয়াটা আমি জমা করে রাখলাম। আজকে হাশরের মরু ময়দানে আমার বন্ধুর দোয়ার বদৌলতে ওমরকে নবীর কাতারে দাঁড়া করায়া নবীর মর্যাদা দান করে দিলাম। জান্নাতে হযরতে ওমরের সাথে আপনাদের আমাদের দেখা হবে আলহামদুলিল্লাহ বলেন। কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলেন দেখি, দুই হাত উঠান। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ হাত নামান। আল্লাহ যেন হযরত ওমরকে আমাদেরকে দেখায় দেয়, বলেন আমিন। হযরত ওমর কি সাধারণ ব্যক্তি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। হযরত ওমর একদিন দুপুর বেলা যোহর নামাজ পড়ার জন্য তিনি মসজিদে নববীতে যাচ্ছেন। ওমর কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না। বাংলাদেশের মতো ৯৬টা দেশের রাষ্ট্রপ্রধান হলো হযরতে ওমর। অদ্য পৃথিবীর খলিফা হযরত ওমর। বন্ধুরা আমার, বাইরা আমার, হযরত ওমর ইমামতি করবে এক দিক দিয়া রাষ্ট্রপ্রধান, আরেক দিক দিয়া মসজিদে নববীর ইমাম। শুধু রাষ্ট্রপতি নয়, তিনি ইমামও। হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদে নববীতে ইমামতি করার জন্য যোহরের নামাজ। রাস্তার উল্টা সাইড দিয়া একজন যুবক আসতেছে। একবার রাস্তার ডান দিকে যায়, আরেকবার রাস্তার বাম দিকে যায়। একটা কথা মনে রাখবেন, আমরা যারা মুসলমান, আমরা যখন হাঁটবো রাস্তার ডান দিকে হাঁটবো। কোন দিকে হাঁটবেন? ডান দিকে হাঁটবেন। হযরত ওমর দেখতেছে যুবকটা একবার রাস্তার দক্ষিণ দিকে যায়, আরেকবার রাস্তার উত্তর দিকে আসে। হযরত ওমর মনে মনে ভাবলো, এটা কে রে? তার দিয়ে হাঁটার কোনো সাইজ নাই। প্রত্যেক জিনিসের একটা সাইজ আছে, কিন্তু তার হাঁটার সাইজ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে কি দিবে? সালাম। ওয়াইজা হুইকিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রাদ্দুহা। তোমরা যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখবে, সালাম দিবে। যে সালাম দিবে আর যে জবাব দিবে, উত্তম ভাবে জবাব দিবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর কাছে গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম। যুবক বলতেছে, আপনি কে ভাই? সালামের জবাব না দিয়া যুবক বলতেছে, আপনি কে ভাই? ওমর চক্ষু ভালো করে খুলে দেখে আর কেউ না, তার নিজের সন্তান আবু শামা। হযরত ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে। আমাদের দেশে দেখবেন যারা মদ পান করে তাদের কিন্তু ব্রেন ঠিক থাকে না। রাস্তার কাছে গিয়ে বলে, কিরে ডেরেন, তুই না রাস্তার দক্ষিণ সাইডে ছিলি, উত্তর সাইডে কেমনে আসলি? অর্থাৎ ব্রেন ঠিক নাই। কথা বুঝতে পারছেন? হযরত ওমর তার ছেলেকে সালাম দিলেন,
ছেলে বলতেছে আপনি কে ভাই? ওমর দেখতেছে তারই সন্তান হযরতে ওমরের সন্তান আবু শামা। এক লোক মদ পান করে বাড়িতে যাইয়া শাশুড়িকে বলতেছেন, কি গো দাদি কেমন আছেন? বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ তার ব্রেনটা ঠিক নয়। হযরত ওমর দেখতেছে তার ছেলে, জন্মদাতা ছেলে আবু শামা বাবারে বলতেছে আপনি কে ভাই? আমার বন্ধুরা, হযরত ওমর ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, সামনে তাকালেন, পেছনে তাকালেন, কেউ নাই। আমাদের মতো যদি হযরত ওমর হতো, সন্তান মদ পান করেছে তাকে ধরে ঘরের ভিতরে নিয়ে যাইতাম আর বলতাম কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আপনারা বলেন আল্লাহ একজন দেখেছেন কি দেখেন নাই? হযরত ওমরের অন্তরের ভিতরে আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা, গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা জেলার যারা ইউটিউব চালান তারা দেখেছেন, একটা বক্তা বয়স হবে 30 বছর এই আয়াতটা পড়তেছিল আর ওয়াজ করতেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর অর্থ হলো, হে মুসলমানেরা, ইমানদারেরা, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। এই হচ্ছে আয়াতের অর্থ। এই আয়াতটা বক্তা পড়তেছিল, বক্তার বয়স 30 বছর হবে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এই ওয়াজ করতেছিল। হঠাৎ করে যুবকটা, এই বক্তাটা বলতেছে, এই কারেন কারেন কারেন। এর মানে হলো আজরাইল তার সামনে চলে আসছে। যারা ইউটিউব চালান তারা দেখছেন, যারা ফেসবুক চালান দেখছেন না আপনারা, বক্তা বলতেছে এই কারেন কারেন কারেন। তখন সাথের লোকেরা বলতেছে এই লাইন আউট করো। আস্তে করে আপনার এই স্পিকার দুইটা সরায় দেওয়া হলো। বক্তা এইভাবে করতেছে, দুইজন তার হাতে ধরলো। 2-4 সেকেন্ডের মধ্যে বক্তা টেবিলের উপরে পড়ে গেল আর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আপনারা বলেন তো মৃত্যু দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, মৃত্যু দেওয়ার মালিক কে? আমরা কাউকে ভয় করি না, আমরা ভয় করি কাকে? জোরে বলতে হবে, কাকে ভয় করবেন? পুলিশকে, আর্মিকে, র্যাবকে, কাকে? একমাত্র আল্লাহকে আমরা ভয় করি। হযরত ওমর আল্লাহকে ভয় করে মাথার থেকে পাগড়ি খুলে ছেলের দুইটা হাতের মধ্যে শক্ত করে বাঁধলেন। বোঝা গেল পাগড়ি সব সময় পরা সুন্নত না, মাঝে মাঝে পাগড়ি খোলাও সুন্নত। দুই হাত ছেলের বেঁধে টানতে টানতে নিয়ে গেল মসজিদে নববীতে, নিয়ে মসজিদের বারান্দার খাম্বার সাথে বেঁধে হযরত ওমর সুন্নত নামাজ পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। কারে বলে ওমর? আল্লাহ তুমি বলেছো তোমার নবীর পরে আর নবী দিবা না, কিন্তু তুমি তো বলো নাই আল্লাহ ওমরের পরে ওমর দিবা না। আল্লাহ বাংলাদেশে একজন ওমরের মতো শাসক দান করে, বলেন আমিন। আরো যেরকম আমিন। হযরত ওমর সুন্নত নামাজ পড়তেছে, সাহাবারা আসতেছে আর দেখতেছে বাদশার ছেলে, খলিফার ছেলে কে যেন পাগড়ি দিয়া দুই হাত শক্ত করে বেঁধে মসজিদে নববীর বারিন্দার খাম্বার সাথে বেঁধে রেখেছে। সব সাহাবী থরথর করে কাঁপতেছে। এটা ওমর ছাড়া কেউ করে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর খলিফা হযরত ওমর নামাজ যখন শেষ করলেন, এখন জামাত শুরু হবে। জামাতে 4 রাকাত যোহর নামাজ পড়ার পরে হযরত ওমর দাঁড়ায় গেলেন। হযরত ওমর দাঁড়ায় আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করলেন হযরত ওমর। নবীর নামে দুরূদ শরীফ পাঠ করলেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর
আল্লাহর প্রশংসা করে নবীর দুরূদ পড়ে হযরত ওমর দাঁড়ায়া গেলেন। হযরত ওমর দাঁড়ায়া বলতেছেন, ও নবীর সাহাবারা, তোমরা হয়তো মনে মনে ভাববা আমার ছেলেকে এই মসজিদে নববীর বারান্দার খাম্বার মধ্যে কে বাঁধলো? কেউ বাঁধে নাই, আমি নিজে আমার ছেলেকে বেঁধেছি। যেরকম সুবহানাল্লাহ। এ নবীর সাহাবীরা, আমার ছেলে আবু শামা মদ পান করেছে। কি পান করছে? মদ পান করেছে। কেউ দেখে নাই, হযরত ওমর একা দেখেছে। আমাদের মতো যদি হইতো, আমরা কিন্তু ন্যায় বিচার করি না, আমরা আমাদের সন্তানকে ঘরের ভিতরে নিয়ে যাইতাম। কিন্তু হযরত ওমর সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে বলল, আমার ছেলে আবু শামা মদ পান করেছে। এ নবীর সাহাবারা, আমি তার বিচার করব। যেরকম সুবহানাল্লাহ। ওমরের বিচার কারে বলে বিচার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ পাক যে বিধান নাজিল করেছে, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার করবে না তারা হলো কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। ফাউলাইকা হুমুল মুনাফিকুন, তারা হলো মুনাফিক। হযরত ওমর বলতেছেন, ও নবীর সাহাবারা, আমার সন্তান মদ পান করেছে। শরীয়তের বিচার হলো যারা মদ পান করবে ৮০টা দোররা মারতে হবে। কয়টা? এটা কার বিধান? যেরকম কার বিধান? আল্লাহর বিধান, কোরআনের বিধান। বাংলাদেশে কি এই বিধান আছে? জোরে বলেন, এই বিধান কি বাংলাদেশে আছে? কিন্তু ইসলামী হুকুমত যখন কায়েম হবে, বাংলাদেশে কোরআন দিয়া রাষ্ট্র চলবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশে কোরআন দিয়া রাষ্ট্র চলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। ইনশাআল্লাহ টুডে এন্ড টুমরো বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। পড়েন সবাই, বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশে প্রকাশ্য মদ পান করে, গোপনে মদ পান করে, সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়। কিন্তু ইসলামী হুকুমত যখন কায়েম হবে, তখন মদের ব্যাপারে কোরআনের যে আইন আছে সেই আইন পাশ হয়ে যাবে। নামাজে আজান হয়, কিন্তু মুসল্লিরা কিছু লোক নামাজ পড়তে আসে, শতকরা ৩ জন, আর ৯৭ জন নামাজ পড়ে না, মসজিদের বারান্দা দিয়া ঘুরে। এরকম মুসলমান আছে নাকি নাই? আজকে পশ্চিম গোপালনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আমি আমার এই কমিটির ভাইদেরকে বলবো, আর যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আজান হলে পরে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আমার ভাই হযরত মাওলানা মুফতি মুক্তার হোসাইন সাহেব, তিনি নামাজের বয়ান করে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারুহুম বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দারা যখন রাষ্ট্র দখল করবে, ক্ষমতা যখন পাবে, কোরআন দিয়া যখন রাষ্ট্র পরিচালনা করবে, তখন তারা ৪ দফা কাজ করবে। যখন কয় দফা? ৪ দফা কাজ করবে। ১ নাম্বার হলো নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ২ নম্বরে যাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় করবে। ৩ নম্বরে ভালো কাজের আদেশ করবে। ৪র্থ নম্বরে খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে। বলেন আমিন। আল্লাহ যেন ঈমান নিয়ে আমাদেরকে মরণ দান করে। বলেন আমিন। মরতে তো হবে, কি বলেন ভাই সভাপতি সাহেব? মরতে হবে, কেউ আমরা দুনিয়ায় থাকবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে নবীর সাহাবীরা, আমার ছেলে আবু শামা মদ পান করেছে, আমি তার বিচার করব। সুবহানাল্লাহ বলেন। আর কেউ বাধা দিয়ে রাখতে পারবে? বাদশা নিজে বিচার করবে। জল্লাদকে ডাকলো, জল্লাদ, হাতের মধ্যে তুমি
দোররা নেও, চাবুক নাও, আমার ছেলেকে 80টা বেত মারো। কয়টা? 80টা বেত মারা শুরু হয়ে গেল। জল্লাদ হাতের মধ্যে চাবুক নিয়ে বেত মারা শুরু করলো। 1 2 3 4, 4টা বেত মারার পরে হযরত ওমর জল্লাদকে ডেকে বলে, জল্লাদ সত্য করে বলো, তোমার চাবুক মারা বন্ধ করো আর আমার কথার জবাব দাও। তুমি যে আমার ছেলের পিঠের মধ্যে চাবুক মারলা, এটা কি আমার বয়ে মেরেছো নাকি আল্লাহর বয়ে মেরেছো? সত্য করে বলো, তুমি কার বয়েতে চাবুক মারছো? জল্লাদ ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধেক পৃথিবীর খলিফা, আমি আল্লাহর বয়ে মারি নাই, আপনার বয়ে মেরেছি। হযরত ওমর বলে, আমার বয়ে যদি তুমি চাবুক মেরে থাকো, তোমার চাবুক মারা হয় নাই। ওমরের বিচার, কারাবরের বিচার। আমার হাতে চাবুক দাও। নবীর সাহাবারা ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, ওমরকে তুমি এত কঠোর বানাইলা, নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয় না গো আল্লাহ, কি ওমর তুমি দুনিয়াতে পাঠাইলা গো আল্লাহ। হযরত ওমর হাতের মধ্যে চাবুক নিয়ে এখন গন্তেছে আর মারতেছে। 3 4 5 6। একজন নবীর সাহাবী দাঁড়ায়া বলল, আমিরুল মুমিনিন, জল্লাদ তো 4টা চাবুক মেরেছে, আপনি 5-এর থেকে গনেন। হযরত ওমর বলল, আমি 5-এর থেকে গণব না, কারণ জল্লাদ 4টা চাবুক মেরেছে, আমার হিসেবে 4টা হলো 2টা, অতএব আমি 3 থেকে শুরু করব। হযরত ওমর চাবুক মারতে লাগলেন। 50টা চাবুক পিঠের মধ্যে মারার পরে হযরত ওমরের ছেলে আবু শামা কেঁদে কেঁদে বলে, আব্বা, আমারে আর মারবেন না গো আব্বা, আমি আর মদ্যপান করব না বাবা, আমাকে আর মারবেন না। ওমরের বিবি ওমরের 2টা পায়ে ধরে কাঁদতে লাগলেন, স্বামী গো, আমার ছেলেকে আর মারবেন না। ও স্বামী, আমারও যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব, যত বছর দুনিয়াতে বাঁচবো পায়ে হেঁটে আমি হজ আদায় করব, তারপরও আপনি আমার সন্তানকে মারবেন না। হযরত ওমর ডেকে বলে, এ মহিলা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দান সদকা করে হজ আদায় করে আল্লাহর বিধানকে তুই ত্বরান্বিত করতে পারবা না, আল্লাহর হুকুমকে তুমি বাধাগ্রস্ত করতে পারবা না। হজ করবা তোমার ব্যাপার, তুমি দান করবা তোমার ব্যাপার, আল্লাহর হুকুম থেকে আমি চুল পরিমাণ দূরে সরব না। এই হলো হযরত ওমর। 50টা চাবুক মারার পরই ওমরের ছেলে কান্দে, আব্বা, আর আমাকে মারবেন না আব্বা, আমার পানির পিপাসা লাগছে, আব্বা আমাকে একটু পানি দেন, পানি দেন বলিয়া হযরত ওমরের ছেলে আবু শামা অজ্ঞান হয়ে যায়। হযরত ওমর বলতেছে, এ আমার নবীর সাহাবারা, আমাকে 1 গ্লাস পানি দাও। সাহাবারা মনে করেছিল তার ছেলেকে বুঝি পান করাবে পানি। হযরত ওমর পানি হাতে নিয়ে দোয়া পড়তেছেন, আমার সাথে পড়েন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পড়েন সবাই, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পানি পান করার সময় এই দোয়া পড়তে হয়। হযরত ওমর নিজে পানি পান করলেন। সাহাবারা মনে মনে ভাবছিল তার ছেলেকে বুঝি পানি পান করতে দিবে, কিন্তু না, হযরত ওমর নিজে পানি পান করলেন, আর সামান্য একটু পানি তার হাতে ছিল, তার ছেলের মুখের মধ্যে এইভাবে করে ছিটা মারলেন। ছিটা মারার পরে ছেলের আবার জ্ঞান ফিরে আসলো। হযরত ওমর আবার চাবুক মারা শুরু করলেন। 65টা চাবুক ছেলের পিঠের মধ্যে যখন মারলেন, নবীর সাহাবী একজন ডেকে বলে, আমিরুল মুমিনিন, আর চাবুক মারবেন না, আপনার ছেলে আবু শামা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বিচার, ইসলামের বিচার! এরকম বিচার বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? আপনারা কি চান? এই বিচার যদি বাংলাদেশে হয়, কোন চোর কি আর চুরি করবে? কোন ডাকাত কি ডাকাতি করবে? কোন মানুষ কি মানুষ হত্যা করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক মারা বন্ধ করলেন। 65টা চাবুক মারার পরে
তার ছেলে আবু শামা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর ডেকে বললেন, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমার সন্তান আবু শামাকে তোমরা গোসল দাও। হযরত আবু শামাকে গোসল দেওয়া হলো। হযরত আবু শামাকে গোসল দিয়া কাপড় যখন পরায়া দেওয়া হলো, খাটের উপরে যখন হযরতে ওমরের সামনে তার ছেলেকে উঠায় দিলেন, আজকে ছেলের ইমামতি আর কেউ করবে না, ছেলের ইমামতি করবে তার বাবা, অর্ধেক পৃথিবীর খলিফা হযরতে ওমর। হযরত ওমর নিজে ইমামতি করলেন, নিজ হাতে সন্তানকে কবরের মধ্যে শোয়াই দিলেন। সুবহানাল্লাহ বলেন। নিজ হাতে সন্তানকে কবরের মধ্যে শোয়া দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা সবাই চলে যাও, আমার ছেলের সাথে আমার আরেকটা ওয়াদা আছে, এই ওয়াদাটা আমি সম্পন্ন করব। সব সাহাবী যখন চলে গেল, হযরত ওমর ওই তার কবর থেকে আবার চাবুকটা বাহির করলেন। চাবুকটা বাহির করে কবরের মাটির উপরে আরো 15টা আঘাত করলেন, কারণ মৃত্যু মানুষের উপরে শরীয়তের কোনো বিধান থাকে না। আল্লাহর হুকুম পালন করার জন্য হযরত আবু শামার কবরের উপরে 15টা আঘাত করলেন। আঘাত করে হযরত ওমর চাবুক ফালায়া দিয়া 2 হাত তুলে শিশু বাচ্চার মতো কাঁদতে লাগলেন, আয় আমার রব, আয় আমার প্রভু, আয় আমার আল্লাহ, আমি তোমার হুকুমকে পালন করতে যাইয়া, তোমার বিধানকে আমি জমিনে প্রতিষ্ঠা করতে যাইয়া আমার সন্তান আবু শামা আমি তাকেও ছাড় দেই নাই গো আল্লাহ। আমি শরীয়তের বিচার করেছি, আমার ছেলে মরে গেছে আল্লাহ, আমার ছেলেকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। তোমার শরীয়তের বিচার করার কারণে কিয়ামতের দিন কঠিন ময়দানে আমার সন্তানকে তুমি জান্নাত দান করে দিও। অদ্য পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে দাঁড়ায়া খুতবা দিতেছে। শুক্রবারে কি দেই আমরা? আজকে নামাজ পড়ছেন না ইনশাআল্লাহ? খুতবা দিছে কি দেয় নাই? আরে দুঃখের সাথে বলতে হয়, এই মসজিদের ইমাম সাহেবের বোন, তার একটা বোন মারা গেছে। আল্লাহ, ইমাম সাহেব হুজুরের বোনের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমাদের প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও। হযরত ওমর খুতবা দিতেছেন, এমন সময় একজন লোক দাঁড়ায় বলতেছেন, ওমর তোমার খুতবা আমরা শুনবো না, তোমার খুতবা শুনবো না, তুমি নেমে যাও। সুবহানাল্লাহ বলেন। বলেন, আমাদের ডক্টর ইউনুস যদি কোনো মসজিদে খুতবা দেয় আর একজন নাগরিক যদি বলে, এই ডক্টর ইউনুস তোমার খুতবা শুনবো না, তুমি নামো, পুলিশেরা আমাদেরকে আস্ত রাখবে? আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ ভালো করে শোনেন। অর্ধেক পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়ায়া খুতবা দিতেছিলেন। এমন সময় একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ওমর তোমার খুতবা বন্ধ করো, আমরা তোমার খুতবা শুনব না। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরায়া রাখবা। হযরত ওমরকে যখন বলল তোমার খুতবা শুনবো না, তোমার খুতবা বন্ধ করো, হযরত ওমর সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করলেন। সুবহানাল্লাহ। মিম্বর থেকে নেমে এসে ওই সাহাবীর কাছে গিয়ে বললাম, এ ভাই সাহাবী, কেন তুমি আমার খুতবা শুনবা না? কারণটা কি? এই নবীর সাহাবী, আমার খুতবা কি ভুল হচ্ছে? কয় না। আমি কি ভুল পড়তেছি? বলে না। তাহলে খুতবা কেন আমার বন্ধ করতে বললা? কারণটা কি? অর্ধেক পৃথিবীর খলিফার খুতবা বন্ধ হয়ে গেছে। সাহাবীটাকে বললেন, এ ওমর,
আমাদেরকে বাইতুল মাল থেকে যেই জামার কাপড় দিয়েছো, আমাদের পাঞ্জাবি হলো খাটো আর তোমার পাঞ্জাবি হলো লম্বা। এই লম্বা পাঞ্জাবি তুমি কোথায় পাইলা? এত কাপড় তোমাকে কে দিল? আমরা যেই কাপড় পেয়েছি ওই কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইলাম। আমাদের পাঞ্জাবি খাটো আর তোমার পাঞ্জাবি লম্বা। এই লম্বা পাঞ্জাবির ফরমান ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত না দিবা অতক্ষণ পর্যন্ত আমরা তোমার খুতবা শুনব না। লম্বা পাঞ্জাবির ব্যাখ্যা তোমার দেওয়া লাগবে। ইসলামী হুকুমত কায়েম হলে পরে এইভাবে করে রাষ্ট্রপ্রধান যারা জনগণের কাছে জবাবদিহি করবে, প্রত্যেকটা কাজের জবাবদিহি তাদেরকে করতে হবে। এখন তো কোনো জবাবদিহিতা নাই। আছে বলেন আছে? কোন নেতার কাছে যায় যদি আপনি বলেন, একজন লোক দাঁড়ায় বলে, নেতা সব আপনার বাড়িঘর সব পাকা আর আমাদের বাড়িঘর কাঁচা, আপনার বাড়িতে বিদ্যুৎ আছে, গ্যাস আছে, আমাদের বাড়িতে গ্যাস নাই, তখন নেতার যে সামসা তখন বলবে, এই কেরে তুই কে, ধর তারে ধর, বলবে কিনা জোরে কোন? হযরত ওমর মিম্বর থেকে নেমে গেলেন। 6 লক্ষ হাদিসের হাফেজ, কোরআন শরীফের হাফেজ হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের ছেলে দাঁড়িয়ে গেছেন, ও নবীর সাহাবী অনুমতি দিলে একটা কথা আমি বলতে চাই। নবীর সাহাবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কি বলবা বলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলল, ও নবীর সাহাবী, আমার বাবা তার গায়ে লম্বা জামা দেখতে পেয়েছো। ইমামতি যারা করে তারা কিন্তু খাটো জামা পরে না, লম্বা জামা পরে। আমাদের জামাও অনেক লম্বা, 3.5 গজ কাপড় লাগে পাঞ্জাবি বানাতে। যেহেতু আমাদের পেছনে মুসল্লিরা একতেদা করে নামাজ আদায় করে, আমরা হলাম ইমাম, তারা হলাম মুক্তাদি, আমাদের জামাটা একটু লম্বা হওয়া লাগে। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বলে, ও নবীর সাহাবী, ভালো করে শোনো, তোমরা কি আমার গায়ে কোনো নতুন জামা দেখতে পেয়েছো? হযরত ওসমান বলে, না আব্দুল্লাহ, তোমার গায়ে কোনো নতুন জামা নাই। হযরত ওমর বললেন, ও নবীর সাহাবী, গভীর রাত্রে আমার বাবা আমার দরজার সামনে দাঁড়ায়া বলে, আব্দুল্লাহ রে বাবা, একটু দরজা খোল, আমি তোর বাবা হযরত ওমর তোর দরবারে হাজির। আমরা তো রাতভর ঘুমাই, হযরত ওমর খলিফা হওয়ার পরে রাতের বেলা ঘুমায় নাই। হযরত ওমর খলিফা হওয়ার পরে রাতের বেলা ঘুরে ঘুরে দেখতো তার প্রজারা কে শান্তিতে আছে, যে কে কে কষ্টে আছে, কে দুঃখে আছে। হযরত ওমর এই দৃশ্য দেখতেন। একদিন হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছে, গভীর অন্ধকার রাতের বেলা একটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হযরত ওমর কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে তাঁবুর কাছে গিয়ে দেখলো একটা মহিলা বড় একটা পাতিলের মধ্যে কি যেন রান্না করতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা 2টা ছেলে কাঁদতেছে আর বলতেছে, মা এখনো কেন রান্না হয় না মা, পেটের ক্ষুধায় আমাদের জীবন চলে যায় মা, তাড়াতাড়ি আমাদেরকে খাবার দাও মা, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর ওই তাঁবুর সামনে দাঁড়ায় রইলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকার পরে হযরত ওমর দেখতেছে মহিলার রান্না হয় না, বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। হযরত ওমর ডাক দিলেন, মা, ও মা, একটু তাঁবুর দরজা খোলো, আমি একজন আল্লাহর বান্দা তোমার কাছে আসতে চাই। বলেন আপনারা, আজ পর্যন্ত কোনো এমপি রাতের বেলা আপনার বাড়িতে আসছে? মন্ত্রী তো দূরের কথা, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত নির্বাচনের পরে আপনাদের আমাদের কোনো খবর নেই। একটা মেম্বার পর্যন্ত রাতের বেলা আমাদের কোনো খোঁজ খবর নেই না। হযরত ওমর বলতেছেন, মা দরজা খোলো, আমি একটু ঘরের ভিতরে আসতে চাই। মহিলা তাঁবু খুলে দিলেন। হযরত ওমর বললেন, মা, মাগো, তুমি তো বড্ড খারাপ মহিলা, তোমার বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে পড়লো। মা বলো, তুমি কি রান্না করতেছো? খাসির গোস্ত, দুম্বার গোস্ত রান্না করলে 1 ঘন্টা সময় লাগবে, উটের গোস্ত রান্না করলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমি দাঁড়ায়া দৃশ্য দেখলাম 3 ঘন্টা, এখনো তোমার রান্না হচ্ছে না, তোমার বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। ও মা, তোমার বাড়ি কোথায় মা, কি রান্না করতেছো বলো আমার কাছে, যেরকম সুবহানাল্লাহ। মহিলা জানে না উনি যে অর্ধেক পৃথিবীর খলিফা ওমর, এটা মহিলা জানে না।
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মহিলা বলতেছেন, ওগো পতি, এই পাতিলার মধ্যে পাথর দিয়া পানি দিয়া আমি রান্নার বান করতেছি। আমার বাচ্চাদেরকে বলতে চাইলাম, বুঝাতে চাইলাম, এখানে খাবার আছে, তোমরা হইলে পরে খাইবা। 3 ঘন্টা কেন রে পতিক? সারা রাত্র রান্না করলে পাথর কোনোদিন খাওয়া যাবে না, সম্ভব হবে না। আমার বাচ্চাদেরকে বুঝাতে চাইলাম, পাতিলে খাবার আছে, রান্না হলে পরে তোমরা খাইবা। আসলে এই পাতিলের মধ্যে কোনো খাবার নাই, পানি আর পাথর আমি রান্নার বান করে বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিলাম। হযরত ওমর বললেন, ও মহিলা, তুমি তো বড্ড খারাপ মহিলা, তুমি কি ওমরের দরবারে যাইতে পারো নাই? মহিলা বলতেছেন, ও মিয়া, আমাকে না বুঝে খারাপ মহিলা বলবা না। আমরা হলাম ইয়েমেন দেশের লোক, ইয়েমেন দেশ থেকে এসেছি, আমরা মদিনার লোক না, আমরা হলাম ইয়েমেন দেশের লোক। আমাদের ইয়ামেনে বড় অভাব লেগেছে, এই জন্য মদিনায় আসছি। ওমরের কাছে গিয়েছিলাম, বীরের কারণে ওমরের সাথে দেখা করতে পারি নাই। হযরত ওমর বলতেছে, এই দৃশ্য দেখার পরে আমার মনে হয় যেন আমার পায়ের মাটিগুলো আমার পায়ের তল থেকে সরে যাচ্ছে, ওমরের শরীরটা থরথর করে কাঁপতেছে। মহিলা বলতেছেন, ওমরের কাছে গিয়েছিলাম কিন্তু বীরের কারণে দেখা করতে পারি নাই। হযরত ওমর বলে, মা অপেক্ষা করো, আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে দেখেন কি, অন্যায় করলে দেখেন কি। আপনি যদি অন্যায় করেন, আল্লাহ দেখেন কি দেখেন না? আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি দেখেন না, আপনি কি জানেন না, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর খবর যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। যেরকম তিনি কি? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যদি 3 জনে মিলে কোনো কাজ করো, ভালো কাজ করো, তোমাদের সাথে 4র্থ নম্বরে থাকি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তোমরা যদি 5 জনে মিলে কোনো একটা কাজ করো, একটা পরামর্শ করো, 6ষ্ঠ নম্বরে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমরা কম হও বেশি হও, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। এই যে হযরত ওমর যে কাজটা করতেছে, আল্লাহ কি ওমরের সাথে আছে নাকি নাই? আমাদের এখানে আল্লাহ আছে নাকি নাই? হযরত ওমর একটা দৌড় মারলেন, দৌড় মেরে বাইতুল মালের চাবিরক্ষক আসলামকে ডেকে বলে, আসলাম তাড়াতাড়ি তুমি দরজা খোলো। হুজুর কি হয়েছে? একটা ব্যাগের ভিতরে তুমি আটা, তুমি তারপরে পেঁয়াজ, রসুন, আলু এগুলো সব ভরো আর মুখটা বেঁধে আমার মাথায় দাও। হযরতে আসলাম বাইতুল মালের চাবিরক্ষক, চাবি দিয়া তালা খুলে আটা, ময়দান, পেঁয়াজ, রসুন এগুলো সব একটা ব্যাগের মধ্যে ভরলেন। ওমর বললেন, আমার মাথায় দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনি কেন এই বোঝা বহন করবেন? ওমর বলে, আসলাম তুমি জানো না যেই দৃশ্য দেখে আসছি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আসলাম রে, আমার মাথায় বোঝাটা দাও। হযরতে ওমর বোঝা নিয়ে সমানে দৌড়াচ্ছি। আসলাম বললেন, আমিরুল মুমিনিন, আপনি বয়স্ক মানুষ, এত দৌড়ালে পরে আপনি পড়ে যাবেন, ব্যথা পাবেন, কষ্ট পাবেন। হযরত ওমর বলে, আসলাম যেই দৃশ্য আমি দেখে আসছি রে আসলাম, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? হযরতে আমিরুল মুমিনিন ওমর চলে গেলেন ওই সেই তাঁবুর সামনে। মহিলাকে ডেকে বলে, মা গো, এই ব্যাগের ভিতরে আটা আছে, তুমি রুটি বানাও আর আমি তরকারি করতেছি। মহিলা তাকায় দেখে হযরত ওমরের
চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। মহিলা যখন রুটি বানালেন, হযরত ওমর তরকারি কুটলেন। হযরত ওমর বলে, মা তুমি রুটি খাও, তোমার বাচ্চাদেরকে আমি রুটি খাওয়াইয়া দিব। মহিলা বলে, এ বাবা, তোমার মতো এত ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। বাবা গো, ওমর যদি খলিফা না হইয়া তুমি খলিফা হইতা, তাহলে আমাদের ভাগ্যটা কতই না ভালো হয়ে যাইতো গো বাবা। হযরত ওমর বাচ্চাদেরকে খাওয়ায়া দিয়া মহিলাকে বললেন, মা গো, এ মা, আগামীকাল ওমরের দরবারে যাইবা, আমি সেখানে থাকবো। মহিলা দুই বাচ্চা নিয়ে যখন ওমরের কাছে গেল, গিয়ে দেখতেছে রাতের বেলা মাথার মধ্যে আটার বস্তা বহন করে যিনি এদেরকে খাবার দিয়া গেল, ওই ব্যক্তি তো আর কেউ নয়, ওই ব্যক্তি হলো হযরতে ওমর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই হযরত ওমর যিনি প্রজাদের খোঁজ খবর নিতেন, এবার হযরত ওমরের কাছে বলতেছে, একজন নবীর সাহাবী, তোমার খুতবা শুনবো না যতক্ষণ পর্যন্ত নতুন জামার সংবাদ আমাদেরকে না দিবা। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বলতেছেন, এ নবীর সাহাবীরা, আমার বাবা রাতের বেলা আমার দরজা যাইয়া আমাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ একটু দরজাটা খুলো বাবা। আমি যখন দরজা খুললাম, আমার বাবার হাতে দেখলাম একটা নতুন পাঞ্জাবির কাপড়। আমি বললাম, বাবা আমাকে তো একটা দিয়েছেন বাবা, আরেকটা দেওয়ার জন্য আসছেন? কি বলেন, মন্ত্রীর ছেলেরা কত সন্ত্রাসী করে, কত মানুষ মারে, কিন্তু বাংলাতে কি বিচার হয়েছে? যেখানে বিচার হয়েছে, মন্ত্রীর ছেলেরা ব্যাংক ডাকাতি করে, লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, কিন্তু বাংলার জমিনে বিচার হয়? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা যখন পাঞ্জাবির কাপড় নিয়ে আমার ঘরের দরজার সামনে হাজির, আমি বাবাকে বললাম, বাবা আরেকটা পাঞ্জাবি আমাকে দিবেন? বলে ওমর বলে, না বাবা, আরেকটা তোমাকে দেওয়ার জন্য আসি নাই। আব্বা কেন আসছেন, কারণটা কি? হযরত ওমর বলতেছেন, বাবারে আমি তো লম্বা মানুষ, আমি যে কাপড় বাইতুল মাল থেকে পেয়েছি এই কাপড় দিয়ে আমার পাঞ্জাবি হবে না বাবা, আমি তো জুমার দিন খুতবা দিব। বাবা তোর কাপড়টা যদি আমাকে দেস, দুইটা কাপড় একসাথে মিলায়া আমি পাঞ্জাবি বানাইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বলল, এ বাবা, আমি যে কাপড় সরকারি কোষাগার থেকে পেয়েছি এটা দিয়ে আমার পাঞ্জাবি হবে না রে বাবা, তোর কাপড়টা যদি আমাকে দাও, দুইটা কাপড় একসাথে মিলায়া আমি লম্বা পাঞ্জাবি বানাতে চাই। নবীর সাহাবীরা রে, আমার বাবা আমাকে বলার পরে আমার পাঞ্জাবির কাপড়টা আমার বাবাকে দিয়ে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একসাথে মিলায়া বাবার লম্বা পাঞ্জাবি বানাইছি। বলো তোমরা আমার বাবার খুতবা শুনবা কিনা? নবীর সাহাবারা বাচ্চা শিশুর মতো কান্দে, আল্লাহ ওমরের মতো এমন ওমর আর পৃথিবীতে কোনোদিন আসবে না। ইন্তেজামিয়া কমিটি আমাকে বলেছে, হুজুর মহিলাদের ব্যাপারে কিছু বলবেন। মহিলারা আজকে বেপরদা, অর্থাৎ এত মহিলারা নোংরা হয়েছে, এত নেকেড হয়েছে মহিলারা, রাস্তায় বের হয় বোরকা পরে, কিন্তু বোরকার সাইজ আগের মতো। আমাদের মা, সভাপতি সাহেবের মা, আপনাদের মা, আমাদের মা যারা এখনো বেঁচে আছে, তারা 3 পাট্টা আপনার বোরকা পরে, দেখা যায় না, নিজের মাকে চিনতে পারবেন না, নিজের বউকে চিনতে পারবেন না। আর এখন এমন বোরকা, ফ্যাশনওয়ালা বোরকা, স্বামী থাকে সৌদি আরব, 20,000 টাকা দা বোরকা পাঠাইছে, বোরকার মধ্যে 10টা গুদাম আছে, এমন টাইট বোরকা পড়ছে, যা যা দেখলে একটা পুরুষ আকর্ষিত হবে সব কিছু দেখা যায়। ঠিক কিনা বলেন? আর মহিলারা স্বামীর কথা মানতেই চায় না। কথা ঠিক না বেঠিক? মার্কেটে গেলে কি যে অবস্থা মহিলাদের জন্য, মার্কেটে ঢুকা যায় না, দোকানপাটে ঢুকা যায় না, রাস্তায় হাঁটা যায় না মহিলাদের বেপরদার কারণে। ঠিক কিনা বলেন? ইসলামের প্রাথমিক যুগে, অর্থাৎ যারা মক্কা মদিনায় হজ করছেন, কারা কারা হাজি আছেন একটু দেখান তো, হজ করছেন কারা কারা? 1 2 3 4 5 6 7 8 9 10। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাজির কোনো অভাব নাই। আমি মক্কাতে একটা কবরস্থান দেখে আসছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না।
একটা জীবন্ত কবরস্থান আমার নিজের চোখে আমি দেখে আসছি। উমরা হজ করতে যাইতে হলে ওই কাবা শরীফের কোণার মধ্যে বিন দাউদ যেই কোনায়, এই কোনায় একটা কবরস্থান আছে ব্রিজের সাইডে। এই কবরস্থানের মাটিগুলা আপনার রাবের মতো কালো। এটা হলো জীবন্ত কবরস্থান। আল্লাহর নবীর সাহাবী হযরতে দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করবার পরে নবীর দরবারে এসে কাঁদতেছে। হুজুর বলছে, দেহিয়াতুল কালবি তুমি কাঁদছো কেন, কারণটা কি? দেহিয়াতুল কালবি বলে, হুজুর আমার গুনাহ মাফ হয় নাই। রাসূল বলে, না, তুমি ইসলাম কবুল করেছো, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। দেহিয়াতুল কালবি বলছে, না হুজুর আমার গুনাহ মাফ হয় নাই। যেই কবরস্থানের কথা বললাম, এই কবরস্থানে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। জীবন্ত কবর দেওয়া হতো মেয়েদেরকে এই কবরস্থানের মধ্যে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এদিক সেদিক কেউ তাকাবেন না, একটা কথা বলতে পারবেন না, মাথা ঘুরাতে পারবেন না। আমার দিকে তাকায়া কথাগুলো শুনতে থাকেন। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ পাকের নবীর সাহাবী দেহিয়াতুল কালবি, আল্লাহর নবীর সাহাবী হযরত দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার অন্যায় মাফ হয় নাই, আমার গুনাহ মাফ হয় নাই। আল্লাহর হাবিব বলে, না সাহাবী না, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সাহাবী তুমি যখন এই কালমা পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। সাহাবী বলছে, না হুজুর আমার জীবনের গুনাহ মাফ হয় নাই। হুজুর বলেন, না কালমা যখন পড়েছো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সাহাবী বলছেন, না হুজুর আমার গুনাহ মাফ হয় নাই। একবার বললেন, নবী কিছুই বললেন না। দুইবার বললেন, আল্লাহর নবী কিছুই বললেন না। তিনবার যখন বলল, হুজুর আমার গুনাহ মাফ হয় নাই, চতুর্থবার বলার সাথে সাথে নবী বললেন, এ সাহাবী এমন কি অন্যায় তুমি করেছো, এমন কি গুনাহ করেছো কলমার বিনিময়ে গুনাহটা মাফ হয় নাই? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনেন নবীজি, আমার বিবির গর্ভে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবার পূর্বে আমার বিবির গর্ভে যত কন্যা সন্তান আমার হয়েছিল, সব কন্যা সন্তান আমি জীবন্ত কবর দিয়েছি। নাউজুবিল্লাহ কোন হুজুর, যত মেয়ে সন্তান পৃথিবীতে আমার এসেছে সব মেয়ে সন্তান আমি জীবন্ত কবর দিয়েছি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমার বিবিকে ডেকে বললাম, বিবি আমি যেহেতু ব্যবসা করি, আমি এখন চলে যাব সফর দেশে, ভ্রমণ করতে চলে যাব ব্যবসার কাজে, কয়েক বছর পরে তোমার বাড়িতে আমি ফিরে আসব। এই বিবি তোমার গর্ভে যে সন্তানটা আছে বিবি গো, যদি ছেলে হয় তাহলে আমার এই সন্তানটা তুমি রাখবা, মেয়ে হলে পরে আমার সন্তানটাকে জীবন্ত কবর দিয়া দিবা। নাউজুবিল্লাহ পড়েন। সন্তান কার গর্ভে থাকে, বাবার নামার? যেরকম কার? কোরআনে কারীম বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহাও ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, দুনিয়ার সমস্ত মানুষকে আমি নির্দেশ করেছি, আদেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে হেসান করো। বিশেষ করে তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে, কষ্টের পরে কষ্ট, ক্লান্তির পরে ক্লান্তি ভোগ করেছে, তোমাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। খবরদার ওই মার সাথে তোমরা নাফরমানি করবা না। হযরতে দেহিয়াতুল কালবি বলতেছেন, হুজুর আমার বিবিকে বললাম, বিবি তোমার গর্ভে যে সন্তান আছে যদি ছেলে হয় তাহলে রেখে দিবা, মেয়ে হলে পরে জীবন্ত কবর দিয়া দিবা। কোরআনে কারীম বলছে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে এই সন্তানগুলো হত্যা করতেছে? একটাই অপরাধ, মেয়ে হয়ে দুনিয়াতে আসছে। আমার ভাইরা, যেই ঘরে মেয়ে হবে সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে।
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, দেহিয়াতুল কালবি বলে, হুজুর আমার বিবিকে বললাম মেয়ে হলে পরে জীবন্ত কবর দিবাম। এই কথা বলে আমি সফর দেশে চলে গেলাম, ভ্রমণ করতে চলে গেলাম। 5 বছর পরে আমি বাড়িতে আসলাম। আসার পরে দেখি একটা সুন্দরী রূপসী ফুটফুটে বাচ্চা মেয়ে, 4 বছর বয়স, দৌড়ায় আসলো। এসে আমার গালে আর কপালে চুমো দিয়া বলে, আব্বু তুমি কেমন আছো আব্বু? আব্বু তোমাকে এতদিন যাবৎ দেখি নাই, তুমি কোথায় গিয়েছিলা গো আব্বু? হুজুর আমার মেয়ে যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকলো, বিবির কাছে গিয়ে বললাম, বিবি এই বাচ্চাটা কার? আমার বিবি বললেন, ওগো স্বামী এটা আপনার সন্তান জামিলা। জামিলাতুন শব্দের অর্থ হলো অধিক সুন্দর, এত সুন্দরী, এই জন্য আমার মেয়ের নাম আমার স্ত্রী জামিলা রেখেছে। হুজুর আমার বিবিকে বললাম, বিবি এটা কার মেয়ে? আমার বিবি বললো, এটা আপনার মেয়ে। আমি বললাম, বিবি তোমাকে না বলেছিলাম তোমার গর্ভে কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিবা, কেন তুমি দিতে পারলা না? আমার বিবি আমার 2টা পায়ে পড়ে কান্দে আর বলে, স্বামী গো আপনার হাতে ধরে পায়ে পড়ে আপনি এই বাচ্চাটাকে মারবেন না গো স্বামী, আপনি তো অনেক বাচ্চা মেরেছেন, আপনাকে কিছুই বলি নাই গো স্বামী, অন্তত আপনার পায়ে ধরে এই বাচ্চাকে মারবেন না। আমি অনেক চেষ্টা করেছি বাচ্চাকে মারার জন্য, বাচ্চার কচি মুখের দিকে তাকাইলে আমি আমার সন্তানকে মারতে পারি না। আপনারা বলেন তো, কোন মা কি তার সন্তানকে মারতে পারবে? হুজুর বিবিকে আমি দমকাতে লাগলাম, কেন তুমি মারতে পারলা না? আমার বিবি বলে, স্বামী গো হাজারো চেষ্টা করেছি কিন্তু মারতে পারি নাই। একটা কথা মনে রাখবেন বাবারা, যদি কারো মা মারা যায়, বাবা যেন কি হয়? তালু হয়ে যায়। মা মরার সাথে সাথে বাবা আরেকটা বিয়ে করে, কিন্তু বাবা মরলে মা কিন্তু বিয়ে বসে। সন্তানগুলোকে এইভাবে করে বুকে জড়ায়া মানুষ করে জীবন যৌবন সব পানি করে দেয়। এই জন্য নবী বলেছেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহা, মার পায়ের তলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। কার পায়ের তলে? মার পায়ের তলে। বাবার পায়ের নিচে জান্নাত দেয় নাই। বাবা যে বেতাল্লা মার্কা, জগড়া লাগলে বেহেশত বেচেই খেয়ে বলাইব। বেচতে তো পারবো না, কথার কথা বললাম। মা মরলে বাপ যদি তালুই হয়, ওই বাবা বেহেশত বেচা খাইতেও পারে, ঠিক কিনা বলেন? দেহিয়াতুল কালবি বলে, হুজুর আমার বিবিকে আমি দমকালাম। আমার বিবি আমার 2টা পায়ে ধরে বলে, স্বামী এই বাচ্চাটা অন্তত মারবেন না, আপনি অনেক বাচ্চা মেরেছেন, অন্তত এই বাচ্চাকে আপনি মারবেন না। বিবিকে বললাম, ঠিক আছে মারবো না, সাজায়া দাও। বিবি সুন্দর করে বাচ্চাকে সাজায়া দিল। আর আমাকে বলল, কোথায় নিয়ে যাবেন? কয় তারা নানার বাড়িতে বেড়াতে নিয়ে যাব। হুজুর আমার বিবিকে আমি বসতে দেই নাই। বিবিকে বললাম, সুন্দর করে সাজায়া দাও। আমার বিবি সুন্দর করে বাচ্চাকে সাজায়া দিলে আমি একটা ব্যাগের ভিতরে সাপল আর খন্তি লইলাম আর রশি লইলাম। মেয়েটাকে নিয়ে আমি চললাম। চলতে চলতে অনেক দূরে যাওয়ার পরে মেয়ে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যান? কয় তোমার নানার বাড়িতে নিয়ে যাই। মেয়ে বলে, না বাবা না, এটা তো আমার নানার বাড়ির রাস্তা না, আমি বহুবার আমার নানার বাড়িতে আমার মার সাথে গিয়েছি, এই রাস্তা দিয়ে তো আমার নানার বাড়িতে যায় না, আপনি আমারে কোথায় নিয়ে যান? হুজুর মেয়েকে বললাম, এই রাস্তা দিয়ে ও তোমার নানার বাড়িতে যাওয়া যায়। ছোট্ট মানুষ আর কিছু বলল না। মেয়েটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলাম। পাহাড়ের গুহায় আমার মেয়েটাকে একটা পাথরের উপরে বসায় দিয়া ব্যাগের থেকে সাপল খন্তি বাহির করে মাটি গর্ত করতে লাগলাম। মাটি গর্ত করতেছি, আমার দাড়িতে মোচে মাটি লাগতেছে। মেয়েটাও পাথরে বসা ছিল, নেমে এসে আমার মুখের দাড়ি আর মোচের মাটিগুলো জেরে জেরে ফেলে দিচ্ছে আর বলতেছে, আব্বু এত কষ্ট কেন করো আব্বু? আব্বু এত কষ্ট কেন করো? হুজুর আমার মেয়ে তো জানে না এই গর্ত খোসা হলে করে পরে আমার এই মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিব, এটা আমার মেয়ে জানে না। ইয়া রাসূলুল্লাহ, এই যে মেয়ে আমার দাড়ি আর মোচের মাটিগুলো ফেলে ফেলে
আমার কপালে গাম জমা হয়ে গেছে, গামগুলো মুছে দিচ্ছে। অথচ একটা বারের জন্য আমার মেয়ের জন্য আমার মায়া লাগলো না যে আমার মেয়েটাকে আমি বাঁচাইয়া দিই। হুজুর, গর্ত যখন কোচা হয়ে গেল, মেয়েটাকে আমি রশি দিয়ে হাতে পায়ে বাঁধতে লাগলাম। মেয়ে বলে, আব্বা আমারে কেন বাঁধো, কারণটা কি আমি জানতে চাই। বাবা আমাকে কেন বাঁধো, আমি কি অন্যায় করেছি? এ বাবা, তোমার হাতে ধরি পায়ে পড়ি, বাবা আমারে মাইরো না বাবা, এ বাবা আমারে মাইরো না। আমি দেশান্তরী হয়ে যাব, আমি বনবাসে চলে যাব। বাপ বলে আমি তোমাকে হেয় প্রতিপন্ন করব না বাবা, জীবনও কোনোদিন এই মুখটা তোমাকে দেখাবো না বাবা, আমি ভিক্ষা করে খাইব, আমি বনবাসে চলে যাব, বাবা আমারে মাইরো না। হুজুর, এই যে মেয়ে এই কথাগুলো বলে বলে কান্দে, আমার মায়া লাগলো না। মেয়েটাকে হাতে পায়ে বেঁধে একটা ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তে পড়ে মেয়ে কান্দে, বাবা আমার বাইরুরা, আমি দেশান্তরী হয়ে যাব, বনবাসে চলে যাব। বাপ বলে তোমাকে আমি হেয় প্রতিপন্ন করব না বাবা, আমার মাইরো না, মাইরো না। হুজুর, আমার তখনও মায়া লাগলো না। বিশাল বড় একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুকের মধ্যে পাথরটা যখন মেরে দিলাম, বুকের মধ্যে পাথর লাগার পরে মেয়ে একটা চিৎকার মেরে বললেন, আব্বা, আব্বা গো আমারে মাইরো না, আমি দেশান্তরে হয়ে যাব, বনবাসে চলে যাব। বাপ বলে তোমাকে আমি হেয় প্রতিপন্ন করব না, আমি ভিক্ষা করে খাইব, বাবা আমারে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, পাথর চাপা দিয়া মেয়েটাকে জীবন্ত কবর দিয়া দিলাম। হুজুর, আমি যখন একা একা হাঁটি, আমার মনে হয় আমার মেয়েটা আমাকে পেছন দিক দিয়া ডাকে আর বলে, আব্বা আমারে মাইরো না, আমি দেশান্তরে হয়ে যাব, আমি বনবাসে চলে যাব। বাপ বলে তোমাকে হেয় প্রতিপন্ন করব না, আমি ভিক্ষা করে খাইব, বাবা আমারে মাইরো না। হুজুর যখন এই বয়ান দেহিয়াতুল কালবির জবান থেকে শুনতেছিল, নাসাই শরীফের হাদিসের ভিতরে এসেছে, নবীজির চোখ বেয়ে বেয়ে, গাল মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছেন, বুক মোবারক ভিজে গিয়েছে পানি দিয়া, জামা মোবারক ভিজে গেছে, নবীজি কাঁদতেছে বাচ্চা শিশুর মতো। নবী বলে, সাহাবী রে, মানুষ কি পারে রে এত বড় অন্যায় করতে, এত বড় অন্যায় পাপ কি মানুষ করতে পারে রে সাহাবী? এ সাহাবী, তুমি যখন এই অন্যায় করেছো, সত্য মিথ্যার পার্থক্য তুমি করতে পারো নাই, তুমি তখন কাফের ছিলা, বেঈমান ছিলা। ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে এত বড় পাপ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমাকে বলেছে, হুজুর মহিলাদের ব্যাপারে কিছু কথা বলবেন। এক লোক আমাকে প্রশ্ন করেছে, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, অনেক মহিলা আছে স্বামীর কথা মানে না, আছে না? বাঙ্গা ঘরে শুনবো না, থাকবো না, স্বামীর কথা মানবো না, বাঙ্গা ঘরে থাকবো না, আছে কিনা বলেন এরকম? এই মহিলারা যখন ঘরে থাকে দেখবেন নোংরা কাপড় চোপড় পরিধান করে থাকে, শরীর থেকে দুর্গন্ধ আসে। স্বামী কয়, ছি ছি, দূর হয়ে যা, তোর শরীর থেকে দুর্গন্ধ আসে। আর যখন মার্কেটে যায়, বাবারে বাবা, সকাল থেকে সাজতে থাকে, নারায়ণগঞ্জের মার্কেটে যাবে, সকাল থেকে সাজতেছে, পারফিউম লাগিয়েছে, রূপ লাগ করেছে, হাতের নখ এক একটা 1 ইঞ্চি করে লম্বা, এরপরে আপনার মাথার চুল সিংহের মতো উঁচু করেছে, পারফিউম লাগায়া ভেন্টি ব্যাগ একটা পেছনে দিয়া ঘর থেকে বের হয়ে যাচ্ছে। স্বামী কয়, সকাল থেকে সাজতেছো, আজকে মনে হয় কোথায় যাবা? স্ত্রী বলে, হ্যাঁ একটু নারায়ণগঞ্জ মার্কেটে যাব তো, একটু মার্কেট করবো তো, এই জন্য সেজে গুজে নিলাম। স্বামী কয়, সাইজা গুইজা আমারে দেখাইতে পারো না? স্ত্রী কয়, তোমারে দেখাবো। এরকম মহিলা আপনাদের এই পশ্চিম গোপালনগরে নাই? আছে, আছে, আছে। কোথায় যাবেন? সভাপতি সাহেব বলতেছে যে হুজুর আছে।
সাইজা রিস্কাওয়ালারে দেখায়, অটোওয়ালারে দেখায়, ভ্যানওয়ালারে দেখায়, দোকানদারের কাছে যায়, যায় বলছে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে, আছে কিনা? খবরদার মহিলারা, এই পশ্চিম গোপালনগরের মা বোনরা, অনুরোধ করে বলবো, সেজে গুজে স্বামীকে দেখাবেন। স্বামীর মনে যদি কোনো নারী কষ্ট দেয়, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সুবহানাল্লাহ। এই আধা ঘন্টা আমি মহিলাদের বয়ান করব, কোনো অসুবিধা হবে সভাপতি সাহেব? কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি হয় খাদিজা, সন্তান হবে ফাতেমা। মা যদি হয় ফাতেমা, সন্তান হবে হাসান হুসাইন। আর মা যদি হয় উম্মুল খায়ের ফাতেমা, সন্তান হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। মা তো আগের মতো মা নাই। আগের মা আর এখনকার মা দিন রাত তফাৎ। এক মা, তার ছেলের বয়স 5 বছর। হাসার জন্য বলছি না, বুঝাবার জন্য বলছি। এখন মা 5 বছরের ছেলেকে বলতেছে, শোন, তোর দাদায়, আমি যখন তোদের বাড়িতে আসছি, তোর দাদায় তোর দাদিরে বলতো পেশাব করে আসি, তোর বাবা আমারে বলে পেশাব করে আসি। এই পেশাব কথাটার মধ্যে আমার এমন একটা বিতৃষ্ণা আসছে, আমি তোর পেশাব ধরলে পেশাব রে পেশাব বানাবো না, এটা আরেকটা আলাদা নাম দিবি। দেখেন মা কি কয় সন্তানরে। ছেলে কয়, মা পেশাবের নাম কি রাখবেন? মা কয়, তোর যখন পেশাব লাগবে তুই আমারে বলবি, আমি গান করব, গান, আমি গান গাবো। পেশাবের নাম গান রাখছে। দেখেন টেডি মা, আধুনিক যুগের মা কি করে শোনেন, ভালো করে শোনেন, হাসার জন্য না, বুঝাবার জন্য বলছি। ছেলে কয়, মা, মা কয় কি রে? কয়, মা আমি গান গাবো। মা কয়, যা ওখানে দাঁড়ায় গান গায়া। পেশাবরে গান বানাইছে, ছেলে দাঁড়ায়া গান গাইতেছে, পেশাব করতেছে। এটা শিখাইলো কে? এই জোরে কোন, কে শিখাইছে? মা শিখাইছে। আমার পশ্চিম গোপালনগর মা বোনেরা ভালো করে শোনেন, মা যদি ভালো হয় সন্তান কেমনে ভালো হয় শোনেন। এই ছেলের নানা হজ করে আইছে মক্কা শরীফ থেকে। মক্কা শরীফ থেকে এসে পশ্চিম গোপালনগর মেয়ের বিয়ে দিছে, আসছে মেয়ের বাড়িতে। মেয়ে বাবারে দেখা স্বামীরে বলছে, নারায়ণগঞ্জ থেকে ইলিশ মাছ, দেশি মুরগি, গরুর গোস্ত নিয়ে আসেন। আনা হলো, সব রান্না করে বাবার সামনে দিছে। বাবা 40 দিন যাবত আপনারা দেখি নাই, খান বাবা খান, আপনার নাতিরে নিয়ে খান। নাতি নানা দুইজন খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে, নাতি নানা দুইজন এক বিছানায় শুইছে। রাত্র বাজে 9টা। নাতি কয়, নানা আমি গান গাবো। নানা কয়, কি কই তুই, কি করলি তুই? কয়, গান গাবো। আরে বেটা, এখনো মানুষ ঘুমায় নাই, আমি মক্কা শরীফ থেকে হজ করে আইছি, তুই যদি গান গাছ আমার সামনে, লোকেরা বলে কেমন হাজি রে, গান হাজি, গান। হাজি সাহেব কয়, খবরদার গানের কথা বলিস না। নাতি নানার দমক খেয়ে চুপ করে রয়েছে। নানাই তো বোঝে না গানের নাম কি। রাত্র যখন 10:30 বাজে, নাতি কাঁদতেছে। নানাই কয়, কান্দোস কা? কয়, গান না গাইলে আমি বাঁচবই না। বলেন, পেশাব না করে কি বাঁচবেন কেউ? নানাই কয়, তোর গান কি গাওয়াই লাগবো? হ নানা, গান না গাইলে বাঁচবো না। নানাই কয়, ঠিক আছে, এদিকে আয়, এখনো মানুষ ঘুমায় নাই, অনেক লোক জাগ না, তুই আমার কানের গোড়ায় আস্তে আস্তে আওয়াজ করে গান গাবি। নাতি কয়, আস্তেই গামু না। এবার ছোট মানুষ তো, যন্ত্র তো ছোট, এই সেদার মধ্যে লাগাইছে, নানার সেদার মধ্যে লাগায় 2.5 ঘন্টার পেশাব একবারে নাক কান মুখ জামা কাপড় তলায় ফেলাইছে। এবার হাজি সাহেব ডাক দেয় তার মেয়েরে, এই মেয়ে এদিকে আয়, দেখ তোর পোলায় কি করছে। মেয়ে আইসে দেখে বাবার কানের সেদার মধ্যে গান গাইছে। মেয়ে কান্দার কয়, বাবা দোষটা আমার ছেলের না, দোষটা হলো আমার, আমি আমার ছেলেকে নষ্ট করছি। বলেন, এরকম মা আছে নাকি নাই? যেরকম আছে নাকি নাই? অনুরোধ করে বলবো, মায়েরা সন্তানকে আদব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। আল্লাহর নবী বলেন, রহমতের নবী, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবী বলে, যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি ওই স্ত্রীর প্রতি রাজি থাকে, খুশি থাকে, নবী বলেন ওই স্ত্রী মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই।
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর রাত্রে আল্লাহর হাবিব আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন ঘুমিয়ে আছেন। এমন সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের থেকে জেগে বালিশের উপরে বসে বসে কাঁদতেছেন। এমন সময় নবীজি ঘুম থেকে জাগলেন, জেগে দেখতেছেন হযরতে খাদিজা কান্দে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, রাতের বেলা সবাই ঘুমিয়ে থাকে, তুমি কেন কান্দো? মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ হলো আমি যখন ঘুমাতে যাই নবী, ঘুমের কিন্তু একটা দোয়া আছে, আছে না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম, তুমি আল্লাহ আমাকে জিন্দা করে দিও। এই দোয়া পরে ঘুমাতে হবে। এক পশ্চিম গোপালনগরের মা বোনেরা ভালো করে শোনো, আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কাঁদবা আর আমি রসুল দেখবো, এটা হতে পারে না রে খাদিজা, তুমি আমার দরদের স্ত্রী। ও বিবি খাদিজা, তুমি কেঁদো না, তোমার কান্না বন্ধ করো। হযরতে খাদিজা বলে, হুজুর আমার কান্না বন্ধ করব, আপনার কাছে আমি কিছু চাইব, যদি আপনি আমাকে দেন তাহলে আমার কান্না বন্ধ করব। আল্লাহর হাবিব রেখে বলে, খাদিজা কি চাইবা বলো, যা চাইবা আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেন, খাদিজা কি চাইবা? হযরতে খাদিজা বলে, হুজুর টাকা পয়সা চাই না, জায়গা জমি চাই না, স্বর্ণ গহনা চাই না, কাপড় চোপড় চাই না, ভালো কোনো জুতা জোড়া চাই না। হুজুর বলে, তাহলে কি চাও? মা খাদিজা বলে, হুজুর কে আগে মারা যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। কে আগে মারা যাবে আপনারা কি কেউ জানেন? আল্লাহর হাবিবের স্ত্রী বললেন, হুজুর কে আগে মারা যায় আমি জানি না, তবে আপনার আগে যদি আমার মরণ হয়ে যায় নবী, আমি কয়েকটা জিনিস আপনার কাছে চাইব। হুজুর বলে, খাদিজা কি চাইবা? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায় নবী, আপনার পুরান জামা দিয়ে আমাকে কাফন পরাবেন। সুবহানাল্লাহ কোন। আর আপনি নিজে আমাকে কবরে শোয়ায় দিবেন। আমাকে কবরে শোয়ায় দেওয়ার পরে সবাই যখন আমার কবর ছেড়ে চলে আসবে, আপনি আমার কবর ছাড়তে পারবেন না, আমার কবরের পাশে আপনি বসে থাকবেন। মুনকার নেকির ফেরেশতা প্রশ্ন করলে আমার পক্ষ থেকে নবী আপনি জবাব দিবেন। মা বোনেরা দেখেন, রসুলের স্ত্রী হযরতে খাদিজা রসুলের কাছে কি চাইছে। আর আমাদের বিবিরা 20 বছর 25 বছর বিদেশ করে সহায় সম্পদ বাড়িঘর সব বিবির নামে লিখে দিল, এখন আর স্বামীকে দেখতে পারে না। এরকম মহিলা আছে নাকি নাই? স্বামীর সব সম্পদ স্ত্রী নিয়ে গেছে, এখন আর স্বামীকে দেখবার পারে না, স্বামীর ছায়াটা পর্যন্ত দেখতে পারে না। স্বামী ঘুমায় খাটের এক সাইডে, স্ত্রী ঘুমায় খাটের আরেক সাইডে। এরকম আছে কি নাই? মাঝখান দিয়া 3 হাত ফাঁক। শয়তান এসে স্বামীর কানের গড়ায় মুখ লাগিয়ে বলতেছেন, এই বেটি, তোর স্বামীর চাইতে তোর দেবরটা অনেক সুন্দর। আর ওই পুরুষের কাছে শয়তান গিয়ে বলতেছে, তোর বউয়ের চাইতে তোর শালীটা অনেক সুন্দরী। যেরকম নাউজুবিল্লাহ। আমি আরা ভালো করে শোনেন, স্বামী স্ত্রী ঘুমাইবেন একসাথে মিলেমিশে ঘুমাবেন। বুড়া হয়েছেন তাতে কি হয়েছে, বুড়িকে নিয়ে একসাথে ঘুমাবেন, মাঝখানে কোনো ফাঁকা রাখতে পারবেন না, কোনো ফাঁক থাকতে পারবে না। অনেকে আছে বাচ্চা মাঝখান দিয়ে শোয়ায় দেয়, কোল বালিশ মাঝখান দিয়ে রাখে, নাতি নাতনি মাঝখান দিয়ে শোয়ায় দেয়। খবরদার, এই কাজ আপনারা করবেন না। নবীর স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছে শোনেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের ঘরে বালিশ ছিল একটা, কম্বল ছিল একটা। বালিশের এক সাইডে আমি ঘুমাতাম, বালিশের আর এক সাইডে আমার নবী মাথা রেখে ঘুমাতো। একটা কম্বলে 2 জন ঘুমাইতাম। আমাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল। কিন্তু আমাদের দেশে এই বর্তমানে বালিশের কোনো অভাব নাই, কম্বলের কোনো অভাব নাই, স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা নাই। ঠিক কিনা?
স্ত্রী আর স্বামী এক বিছানায় ঘুমাবেন। অনেকে আছে বিবি মুখটা পূর্ব দিকে ঘুমাইছে মুখ দিয়া, স্বামী পশ্চিম দিকে মুখ দিয়া ঘুমিয়েছে। খবরদার এটা করবেন না। স্বামী স্ত্রী মুখামুখি হয়ে ঘুমাবেন। অনেকে বলে, মহিলারা বলে, হুজুর মুখামুখি হয়ে ঘুমাবো, পাঠার গন্ধ আসে স্বামীর মুখের থেকে, পাঠার গন্ধ আসে হুজুর, এমন গুল খাইছে আর এমন সিগারেট টানে হুজুর, গন্ধের কারণে স্ত্রী বলতেছেন স্বামীর দিকে মুখ দিতে পারি না। যারা সিগারেট খান আজকের থেকে সিগারেট খাওয়া বন্ধ করবেন, যারা গুল ব্যবহার করেন বন্ধ করবেন। আর যখন ঘুমাতে যাবেন ব্রাশ দিয়া ভালো করে মুখ দাঁত মেজে পরিষ্কার হয়ে তারপরে স্বামী স্ত্রী একসাথে ঘুমাবেন। যেরকম সুবহানাল্লাহ। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, এই ঘরটা হলো বেহেশতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, ওই ঘরটা জাহান্নামের টুকরা। যেরকম নাউজুবিল্লাহ। মা খাদিজা বললেন, হুজুর ও নবী, আপনি নিজে আমাকে কবরে শোয়াই দিবেন। হুজুর আপনার পুরান জামা দিয়ে আমার কাফন পরাবেন। হুজুর আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। মুনকারে নেকির প্রশ্ন করলে আপনি নবী জবাব দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, মা খাদিজা ইন্তেকাল করলেন। নবীজি তার মেয়ে ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা আমার কাছে আসো মা। ফাতেমা হুজুরের কাছে যাওয়ার পরে নবী বললেন, ফাতেমা তোমার মা হযরতে খাদিজা ইন্তেকাল করেছে, তুমি কি শুনেছো? হ্যাঁ বাবা শুনেছি। এ ফাতেমা এই কাপড়টা নিয়ে যাও, জামাটা নিয়ে যাও, তোমার মাকে গোসল করায়া জামাটা পরায় দাও। ফাতেমা বলে, আব্বা আমার তো আরো অনেকগুলা বোন আছে, আমরা 4 বোন একসাথে মিলে আমার মারে গোসল দিতে চাই। নবী বলে, না ফাতেমা না, ও ফাতেমা না, তোমার মা তোমার অন্য বোনের কথা বলে নাই, তোমার কথা বলেছে তুমি যেন তোমার মাকে সুন্দর করে গোসল দাও, তুমি একা তোমার মারে গোসল দিবা, আর এই পুরান জামাটা তোমার মার গায়ে পরায় দিবা। ফাতেমা বাচ্চা শিশুর মতো কাঁদতে লাগলো, ও বাবা, বাবা গো, ও আমার বাবা, ও বাবা আমার মা মারা গেছে 1 ঘন্টা হয় নাই, এত তাড়াতাড়ি আপনি আমার মাকে ভুলে গেলেন। নবী বলে, কেমনে তোমার মাকে বললাম? ফাতেমা কান্দি, বাবা আমার মা ইসলামের জন্য জীবনের সব সম্পদ বিলীন করে দিল, আপনার জন্য সব সম্পদ বিলীন করে দিল, একটা পুরান জামা দিয়ে আমারে কাফন পরাইতে বলেন, বাজারে কি নতুন কোনো জামা কাপড় নাই গো বাবা, যেই জামা দিয়ে আমার মারে কাফন পরানো যায়? নবী বলে, ফাতেমা তুমি জানো না, তোমার মা বলেছে এই পুরান জামা দিয়ে যেন তোমার মারে গোসল দেওয়া হয়। ফাতেমা তোমার মা আমাকে সব চাইতে বেশি ভালোবাসতো। আপনারা রসুলকে ভালোবাসতে চান কি চান না? চান কি চান না? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী গো আপনি বলেন তামাম পৃথিবীর মানুষকে, তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার রসুলকে অনুকরণ করো, আমার রসুলকে অনুকরণ করলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা হাতের মধ্যে জামা নিয়ে তার মারে গোসল করাবার জন্য ঘরের ভিতরে প্রবেশ করলেন। মারে গোসল দিয়া যখন জামা পরালেন, পরাবে এমন সময় ফাতেমা তাকায় দেখি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চক্ষু দিয়া তাকায় দেখে জান্নাতের হুরেরা আয়েশা জান্নাতি পোশাক মা খাদিজার গায়ে পরাই দিয়েছে। ফাতেমা কাঁদতে কাঁদতে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, এখন হাসতে হাসতে আবার বাবার কাছে আসলো। নবী বলে, ফাতেমা কিছুক্ষণ আগে তুমি কাঁদতে কাঁদতে তোমার মাকে গোসল দিতে নিয়ে গেলা, এখন তুমি হাসতে হাসতে ফিরে আসলা, কারণটা কি? ফাতেমা বলে, আব্বা, ও আব্বা, আমার মাকে গোসল দিয়া যখন জামাটা আমার মার গায়ে পরাবো, এমন সময় ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চক্ষু দিয়া তাকায় দেখি জান্নাতি হুরেরা আয়েশা আমার মার গায়ে জান্নাতি পোশাক পরাই দিয়েছে। নবী নিজ হাতে হযরতে খাদিজাকে কবরে শোয়াই দিলেন। সুবহানাল্লাহ কোন
কবরে শোয়ানোর দোয়া আছে নাকি নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে লোকটাকে শোয়াই দিলাম। নবী নিজে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে শোয়াই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে শোয়াই দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা সবাই চলে যাও, আমার বিবির সাথে আমার একটা ওয়াদা আছে, এই ওয়াদাটা আমি পূরণ করব। কবরে যখন মাটি দেওয়া হয় তখন কিন্তু দোয়া আছে, আছে না? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পরে যখন মাটি দেওয়া হয়, মাটি দিয়ে সব সাহাবী যখন চলে গেল, আল্লাহর নবী মা খাদিজার কবরের সামনে বসা। সারাদিন চলে গেল, মুনকার নেকির কবরে আসে না। সারা রাত্র চলে গেল, মুনকার নেকির কবরে আসে না। পরের দিন সকালবেলা আল্লাহ জিব্রাইলকে পাঠালো, যারে জিব্রাইল যা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম দিবি, বলবি আমার বন্ধু কেন এখানে বসা। জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে গিয়া নবীকে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ পাক আপনাকে সালাম বলেছে, আমার সালামটাও গ্রহণ করেন। হুজুর আল্লাহ জানেন, তারপরও জানতে চেয়েছেন আপনি কেন এখানে বসা আছেন, কারণটা কি আল্লাহ জানতে চেয়েছেন, যদিও আমার আল্লাহ জানেন। নবী বলে, জিবরাইল আমার বিবির সাথে 3টা ওয়াদা ছিল, 2টা ওয়াদা পালন করেছি, আর একটা ওয়াদা বাকি আছে। সেই ওয়াদা হলো মুনকার নেকির প্রশ্ন করলে আমি রাসূল আমার বিবির পক্ষ থেকে জবাব দিয়ে দিব। কিন্তু রে জিবরাইল সারাদিন চলে গেল, সারা রাত্র চলে গেল, মুনকার নেকির কবরে আসে না, কারণটা কি বুঝতে পারলাম না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন আপনার বিবিকে ভালোবাসেন, মোহাব্বত করেন, এর চাইতে বেশি আল্লাহ খাদিজাকে ভালোবাসে। হুজুর আপনার বসে থাকার কোনো প্রয়োজন নাই, আপনি চলে যান, নবীজি চলে যান, চলে যান। ইয়া রাসূলুল্লাহ হযরতে খাদিজার মুনকার নেকিরের 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। কয়েক তো নামাজ? ও সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা। ও আহসানাত ফরজাহা, নিজের সতীত্বকে হেফাজত করে পর্দায় থাকা। ও আতাআত বালাহা, স্বামীর খেদমত করা। কয়টা কাজ? 4টা। এই 4টা কাজ যেই নারী করবে, নবী বলেন ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী আল্লাহর 8টা জান্নাতের মধ্যে যেই কোনো জান্নাত দিয়া বিনা দ্বিধায় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে চিল্লায়া। আমি মামুনদেরকে বলবো, আমার মায়েরা স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, আর আপনি নিজের সতীত্ব হেফাজত করবেন। আর আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আমার ভাইদেরকে বলবো, আমার ভাইয়েরা আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কেউ ছাড়বেন না, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই কমিটির মধ্যে যারা আছেন সবাই নামাজ পড়বেন, আপনারাও পড়বেন, আমরাও পড়বো। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ ছাড়া কোনো উপায় আছে?